1 বছর আগে আমি আর আমার শৈশব বন্ধু মিলে সকালের খাবারের দোকান খুলেছিলাম। 1 বছরের কষ্টে আমরা মোট 6 লাখ আয় করেছি। শেষে সে আমাকে মাত্র 60,000 দিল। হাই গে! শুরুতেই বলা হয়েছিল অর্ধেক অর্ধেক। এটা কিভাবে মাত্র 60,000? চেনমো, এই দোকানের জায়গা আমার বাড়ি ভাড়া দিয়েছে। বিদ্যুতের বিলও আমি দিয়েছি। আমরা অর্ধেক অর্ধেক ভাগ হওয়া কি ঠিক না? চেনমো, এই জায়গাটা একটু ভিড়কেমের এলাকায়। বছরে 20,000তে এখানে কেউ ভাড়া নেয় না। তুমি তো দক্ষ হাতে কাজ করো। ভাইকে একটা সাহায্য করে দিলাম। চল, সকালের দোকান খুললাম। রোজগার হলে অর্ধেক অর্ধেক ভাগ করব। সাজসজ্জা আর যন্ত্রপাতির টাকাটা তো ওটা কি বেচাকেনার টাকা থেকে কেটে নেওয়া হয়নি? শুরুতে বলা হয়েছিল আমি শুধু কুশলতা দেব, তুমি স্টল চালাবে। পরে তুমি বলে উঠতে পারছ না। সবজি কেনা, প্লেট ধোয়া, চুলা জ্বালানো সব আমার ঝামেলা। চেনমো এখন বাইরের বাজারে 3,000 টাকার বেতন পায়। খোয়াই বেকার বাইরে প্রচুর, সবাই পাবে। আমার স্বামী বছরে তোমাকে 60,000 দিয়েছে। এটা মানে মাসে প্রায় 5,000 হয়। তুমি কৃতজ্ঞতা জানো না। আর এভাবে ধাক্কা দিয়ে বেশি চাওয়া ছিল না। পূর্ণ সহপাঠীর সম্মান না থাকতো, তাই হলে তোমাকে আগেই বদলে দিতাম। সে বছর আমি হোটেলের লারের চাকরি ছেড়ে দিয়েছিলাম। চাইতাম ফিরে এসে ওকে সাহায্য করি, টাকা বাঁচাতে। শুনহাই এমনকি বাসনধোয়ারও একজন নেয়নি। আমি একাই 3 জনের কাজ করেছি। থামো, কম বলো তো। চেনমো আমার ভদ্রলোক বন্ধু। তুমি আগে হিসাব থেকে আগে যে 15,000 ও অ্যাডভান্স দিয়েছিলে সেটা না চাইছি। সুদের কথা উঠবে না। আমি জিওকে ফ্ল্যাটে বদলাতে বলছি। সব দিকেই টাকা লাগে। তুমি ভালো করে কাজ করো। আগামী বছর আমি অবশ্যই তোমাকে বেশি দেব। আমার এই টাকাটা খুব জরুরি। মেয়েটাকে এখন প্রাইমারি স্কুলে ভর্তি করাতে হবে। শি জংসিন ইশিয়াওতে ভর্তির জন্য ফি কমসে কম 50,000 লাগবে। শেন চিং আমার সঙ্গে 5 বছর কষ্ট সহ্য করেছে। ভাল মত পোশাক পরে নাই ও কখনো। আমি চাই না আমার চা ও কষ্ট করুক। চেনমো শুধু একটা স্কুলে ঢুকুক হলেই পারে। তুমি তো লই মেশো বানানোর লোক। তুমি কোন ধনী বংশের ছেলে নও। ছোট সেনচিং তো শুধু গৃহিণী। তোমাদের এই অবস্থা থাকলে তো কোন স্কুলের পাশের বাড়ি কেনার কথা কোথায় উঠবে? শুধু একটা স্কুলে ঢোকারে হলেই হবে। জিও খারাপ কথা বলছে। তুমি মন খারাপ করো না। কথাটা ঠিক, কিন্তু যুক্তি আছে। ব্যাচের ছেলেরা যদি খুলে দিয়ে থাকে তাহলে কোথাও যায় একই রকম হবে। শুনহাই কোনো কন্ট্রাক্ট সাইন করেনি। টাকা সব তার কিউআর পেমেন্ট মেশিনে আছে। আমি জানি, আর বললে তো ঝগড়া হবে। হ্যাঁ, কাল রাতে আমার নতুন ফ্ল্যাটে এসো। আমি আমার পুরনো সহপাঠীকে দাঁড় করাচ্ছি। সবার সঙ্গে একটু হাটগোল করা যাবে। সেন চিংকেও নিয়ে এসো। এতরা তো আবার বাড়তি ভাগ এসেছে। ভাগ্য করবেন 60,000 টাকা। তোমরা তো গত বছর 6 লক্ষ উপার্জন করেছিলে না? শুনহাই বলছিল বাড়ি আর যন্ত্রপাতি সব সে দিয়েছে। আমি তো শুধু একজন হওয়াই বেকার। এত ভাগ্য দিয়েই বেশ আছে। আমি আগেই জানতাম ওর মন ঠিক নাদ, কিন্তু ভাবিনি ও এত নির্মম হবে। তুমি এই 1 বছর একদিনও বিশ্রাম নাওনি। রাতে 2টায় উঠে কাজ করেছ। সব কাজই তোমার কাঁধে পড়ে। আর ও শুধু কিউআর পেমেন্ট মেশিনের আওয়াজ শুনে বসে। সব আমারই অক্ষমতা। মেয়ের ডাউন পেমেন্ট বা শিক্ষা খরচও জোগাড় করতে পারিনি। চলছেই গালি, অসত্য বলছো। পুরনো গ্রাহকরা সবাই তোমার কারিগরিতেই আসে। তুমি না থাকলে দোকানটা খালি খোলাপাত হবে। আমার আর শুনহাইর 20 বছরের সম্পর্ক আছে। যদি আলাদা করে কাজ করো, ভাইয়ের সঙ্গে আর চলবে না। তাহলে স্পষ্ট করে বলো, আগামী বছর অবশ্যই চুক্তি করতে হবে। কাগজে-কলমে লেখা থাকা চাই, না হলে আমরা আর কাজ করব না। এসো বলে কি আসবে? টার্লিন সুডাগ, বাইরে বিছিয়ে দাও। ঘরের ভিতর তো জমে ভরে আছে। শুনহাইর নতুন বাড়ি সত্যিই সুন্দর, অভিনন্দন। আহা চেনমো, তুমি আর সেন চিং বেশ ভাগ্যবান দেখাত। ভালোই তো জমেছে। চেনমো 1 বছর হাইগের সাথে কাজ করছিলেন। কম করেও বেশ কয়েক লাখ টাকা আয় করেছে নিশ্চয়ই। মাত্র 800 টাকার তোহফা একদমই মানায় না। একদম তাই। হাইগে দোকান খোলার 1 বছরের মধ্যেই বিলাস বাড়ি কিনে ফেলল। চেনমো, তোর এই তোহফাটা একমি কৃপণতা। অনেকটাই হয়েছে। মনের ইচ্ছেটাই বড় কথা। নিজের ভাইবন্ধুদের সাথে আমি আর কারাগি করি না। হাইগে, তুমি চেনমোকে কত ভাগ দিয়েছ? বলো না, আমরা একটু ঈর্ষা করি। ওসব কথা আর তুলে কাজ নেই। 60,000? গত বছর শুনহাই আমাকে মোট 60,000 টাকা দিয়েছিল। 60,000? ফাস্ট ফুডের দোকানে প্লেট তুললেও 1 বছরে কমপক্ষে 5 লাখ টাকা পেতাম। চেনমো আমার সাথে ব্যবসা করে সে বসের মর্যাদা পাত। বাইরে কাজ করলে সে ছিল কেবল একজন মজুর। দুটো কি এক হবে? আমার স্বামী তাকে আগে না টেনে তুললে সে এখনও অন্যের পেছনে ছুট। এমন করে কিভাবে বস হতো? থাকো, আমাদের বিজ্ঞান গিয়েও না। চেনমো, রান্নাঘরে গিয়ে একটু ম্যান মাখো। ওদের জন্য কয়েকটা তেল পেঁয়াজু হেজে দাও। পুরানো বন্ধুরা তোমার সেই পুরনো খামিরের সাথে অভ্যস্ত। তাড়াতাড়ি যাও, সবার জন্য একটু হাত দেখাও। চেনমো, একটু জলদি করো। ময়দা আলমারির ভেতরেই আছে। চেনমো হাত দিল না, ময়দা মাডল না। শুনহাইর আগামী বছরের চুক্তি আর স্বাক্ষর করব না। ও দোকানের কাজ আমি আর করব না। তুমি বেশি পান করেছ। আমি সম্পূর্ণ সচেতন আছি। 1 বছরের হিসাব তুমি নিখুঁত করে রেখেছ। তাহলে আগামী বছরের নিয়মও আমিই ঠিক করব। সবকিছু ঠিকভাবে ঠিক হতে হবে। নিজ মাছে, চেনমো, তুই আমার ঘরে এসে আমাকে কাজ শেখাচ্ছেন। নিয়মটা তুই মানবি। আজ আমার কি বটকথা চেনজি। আজ হাইগের থাকছে ওয়েলিং পাত্র, শুভ দিন। শাশুড়ি এখনও আছে। তুই কি মেজাজ করছিস? আমি মেজাজ খারাপ করছি না। চাইলে কাজ চালিয়ে যেতে পারিস।
সব কিছু লিখে রাখ কাগজে-কলমে। লাভ সুষম ৫-৫ চুক্তি হবে। প্রতিদিন পণ্য এসেছে ২ পক্ষই সই করবে। কোম্পানির অ্যাকাউন্ট বেঁধে দেব। চেনমো তুই কি অসুস্থ? লাইসেন্সে কাদের নাম আছে? তুই তো কিচেনে আটা নেয়ারা মানুষ, আর আমাদের কাছে আর্থিক নিয়ন্ত্রণ চাস। কিন্তু আটা কেবল আমি ছেকাতে জানি। ১৫০০ আগে যে গাড়ি ওয়ার্কশপ ছিল, তেলোর গন্ধ জায়গা ছাড়ছে না। তুই আমাকে আধা মাস রেনোভেশনে কভার করতে হবে। ১,৮০০ ভাড়া নাও বা ছেড়ে দাও। চ্যাকঠক ঠিক আছে। শুন হাই সেই ফুল অটোমেটিকটা আনছে। ফার্মেন্টেশন বক্স লাগবে ১৮,০০০। তুই কিনতে পারবি কি? বুড়োদের ফার্মেন্টেশন বক্স তো মৃত জিনিস, আটা তো জীবিত। চেনমো এখানে আমাদের তো গরম এসি নেই, তাহলে আটা উঠে যাবে না। হাতে মেখে করলে মানুষের তাপ থাকে, তবে আটা সত্যি প্রাণ পায়। সুনহাই হোয়াই বেকার নিয়োগ করেছে, সব মেশিনে চাপ দিয়ে করা আটা। আমরা কি মেশিনের গতি ছাড়িয়ে যেতে পারি? মেশিনে চেপে করা আটা মৃত, একেবারেই চিবাবার মজা নেই। শুনহাই শুধু টাকা গোনাই জানে। চাদর আনো, আটা চেপে ঢেকে দাও। কাল সকাল হলে যদি আটা না ফুটে কি হবে? আটা ফুলবে না, তাহলে আমি এই দোকান বন্ধ করে দেব, ফিরে কারখানায় কাজ করব। চেনমো তুই কোথায়? ডোয়ের বাটি পুরো শুকনো আটা দিয়ে ভর্তি, চুলা ঠান্ডা। তুই কি সত্যি এমন করছে? আমি ইতিমধ্যেই চাকরি ছেড়ে দিয়েছি। এখানে এসে আগুন জ্বালাও, না হলে আমি তোর বিরুদ্ধে পদখল অভিযোগ করব। চুক্তি তো সাইন করা হয়নি, তাহলে কি পদ থেকে? তুই না বলেছিলে শুকরকে বেঁধে দিলেও লাইন পড়বে? চুপ করে ফোন বন্ধ করে দিল। সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন। চেন মো গভীর নিঃশ্বাস নিল। ঘুমন্ত সেন চিংয়ের দিকে তাকাল। মেয়ের পড়াশুনোর ৫০,০০০ টাকার ভর্তি ফির জন্য হাতে থাকা এই ১০,০০০ টাকা, এটাই তার ফিরে দাঁড়ানোর একমাত্র পুঁজি। এই ভাড়া নেওরা, তোর মাথায় গাধার আঘাত লেগেছে। কত? মাসে ২,০০০ জামান্ত ১, ৩ মাস করে অগ্রিম। পৃথিবী কার ছাড়া থামবে না। তুই এখনই চলে যেতে পারিস। ওই ৬০,০০০ টাকাটা আমি ফেলে দিলাম। কাল আমি পেশাদারদের খুঁজে নেব। রেস্তোরাঁ টিমকে কিচেন দেওয়া হবে, তারা তোর থেকে অনেক বেশি পেশাদার। কাজটা আবার নিখুঁত করে দে। তাহলে গিয়ে দেখে নাও। চেনমো তুমি কি সত্যি ভাবছো তুমি ছাড়া দোকান চলবে না? তুমি কি মনে করো ওরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তোমার ওই বাজে হাতের কাজের জন্য? ওটা আমি ২০ লাখ খরচ করে নেওয়া জিনজি অপু। শুনহাই, তোমার মুখে কথা বলার সময় একটু সাবধান থাকো। ওই ২০ লাখ টাকা প্রথম ৩ মাসে চেনমো তোমার জন্যই আবার তুলে দিয়েছে। ভাবি, এখানে তোমার কথা বলার কিছু নেই। তোমাদের স্বামী স্ত্রী দুজনের কি অভাবের মাথা খেয়ে গেছে? আমার কাছে এসে ভিক্ষে চাইতে এসেছ, ওই জায়গাটাতে একটা শুকর বসিয়ে দিলেও, সেখানে একটা চুলা পাতলে লোকজন লাইন দিয়ে টাকা দিয়ে যাবে। তুমি কি যে এখানে বুড়ো কথা বলছ? সকাল ৪টের সময় মাংসের কারখানা থেকে আসা পেটের মাংস ঠান্ডা রাখতে হয়, গাড়িতে বয়ে আনলে তবেই তাজা থাকে। সকাল ৫:৩০টায় পুরনো খামির ফার্মেন্ট করার জন্য আদর্শ তাপমাত্রা। প্রথম স্টিমার বার্তন করতে কত মিনিট লাগে এসব তুমি জানো না, তাই না? আমি শুধু কিউআর পেমেন্ট মেশিন প্রিন্ট করতে জানলেই হবে। আমি মালিক, তুমি শুধু কর্মচারী। আগামীকাল আর আসতে হবে না, সরে পড়ো। ঠিক আছে। চেনফেং, তুমি পাগল হয়ে গেছ? আমার চামড়ার সোফা। চেন মো সমস্ত গালিগালাজ বন্ধ করে দিল। পাশাপাশি ২০ বছরের ভালোবাসার সম্পর্ক শেষ করল। বছরের পর বছর খালি পেটে মায়ান মাখার ফলে পেটে যে ব্যথা আর খিচুনি হয়েছে, ঘড়ির অ্যালার্মের চেয়েও বেশি নিখুঁত। বাজে ২:৩০ বাজে। আমি যাব না, ঘুমোতে যাব। শুনহাই কিছুই বোঝে না। পুরনো খামির আর হাতের তৈরি ছাড়া ওই দোকানটা তো শুধুই একটা জট পদার্থ। হয়ে গেল। চেন মোর এটা এক ধাপ ওপরের কৌশল। তোমার এক জুডি বানাতে খরচ পড়ছে ১ টাকা ২০ পয়সা, তাই না? দেখি আজ তুমি একটা বিক্রি করতে পারে। চেনমোর কি হবে? অপেক্ষা করো। চৌরাস্তায় যে কজন ঝাড়ুদার আছেন তাদের দিয়ে দাও। আজকে সারাসকালে আমাদের বিক্রি মাত্র ৮ টাকা। চেনমো, মূল পুঁজি তো প্রায় শেষের পথে। কাল উন্নত মানের মোচদা কেনার টাকা পর্যন্ত নেই। স্টলটা ছায়ার জায়গায়, মেঝের মেশিন তেলের গন্ধে পরিবেশ নষ্ট। গতকালকার বাক্সি আর বিক্রি করা চলবে না। লজ্জায় চেন মো হাতে তুলে নীল খাওয়ার সোডা শুরু করল কঠোর লড়াই।
ওহ, বট ব্যবসায়ী সেনচিংয়ের বেরিয়ে এসে আবর্জনা ফেলা। দেখো আমার স্বামী আজ সারাসকালে আজ করেছে 4,200 টাকা। আর তোমাদের? সারাসকালে এখানে একটা ছায়াও দেখি না। খাবার বিক দিয়ে আজ কামানো। আমার মোটেই ঈর্ষা হচ্ছে না। হা হা হা। ওই খুঁটোবাসী বাগসির জন্য ডোনেশন ফি দিচ্ছ। সেই জন্যে ওই আবর্জনা কেউ নেবে। চেনমো এখন সোজা ওটার পাশে যাচ্ছে। আমার স্বামীর কাছে মাথা নত করবে। ওটা মাসে 5,000 টাকার যে জায়গাটা। আরে চেনমো, তুই কি পাগল? মাটিটা নোংরা, বিলে ভরা। চেনমো, দোষ তো ওরই। তুই ওই ফাটার জায়গাতেই আটকে থাকিস। এই ছোট দোকানটাই নিয়ে বাঁচিস পুরো জীবন। মাংসের কিমার সাথে সবুজ পেঁয়াজাদার জলের পরিমাণ আর 2 মিলি বাড়াতে হবে। চেন মো মাথা নিচু করে সমান করে কাটছে ভরাটগুলো। সে শুধু ময়দা নিয়ে চিন্তা করে, বাকি সব ভাগ্যেই ছেড়ে দে। ওহ, এটা চেন বোর্ড বস না। এখনো আসে ছাড়েনি নাকি? চেনমো এটাই ভাড়া নিয়ে বসে একেবারে ইঁদুর ছিদ্র মতখানাজ। একটাও খাসা সাইনবোর্ড লাগানোর জায়গা নাই। কে তোকে দেখবে? নাকি তো দেখবে। নাকে আমি শুধু বেয়ে যাওয়া মাস্তারি গন্ধ পাই। চেনমো, এটাও কি তোমাদের সেই কৌশল? মেশিনের তেলের গন্ধে ময়দা মেখে কাজ করো, তাই না? যে টাকার গন্ধে ভরা জায়গায় নকল জিনিস বিক্রি করা ভালো। আমারটা তো পুরোটা পুরো অটো। লেনদেন লাইন মেশিন থেকে বের হওয়া ভুনা পাউরুটি। মাংসের কিমা কোল্ড চেইন ডেলিভারিতে আসে। তুমি 200টা মাইদো মেখো। ওই 200 টাকাকে খাওয়াবে? আমার একটাইটা। তোর একটা টিকে আমার এক দালিমান। তোর ওখানে যা কিমা বলে বলছো, ওটা হয়তো সয়াবিন প্রোটিন আর মাংসের ফ্লেভারিং। কে তোকে কেয়ার করে কোন ভ্রাট দেওয়া হচ্ছে? আমি 1 টাকায় বিক্রি করি, তুমি 2 টাকায় বিক্রি করে। সবাই দূর থেকে আসা মজুর। কেউ কি বেশি টাকা দেবে? কে কিনবে তোর ওই ফাঁকা শেড? বিশ্বাস না হলে দেখেই নেওয়া যাক। ঠিক আছে, দেখে নে। জিও আমাদের গোপন অস্ত্রটা বের করো। হাতের তৈরি বড মাংসের বান আজ 1 টাকায় বিক্রি করব না। 80 পয়সাও দেব না। 50 পয়সা। প্রতি একটা 50 পয়সা। 2 নিলে একটা ফ্রি। বিকাল 3টা। ট্যাক্সি ড্রাইভারদের শিফট বদলের খাওয়ার সময়। বাচ্চা, দ্রুত, খিদে পেয়ে হাটশুট হয়ে যাচ্ছি। মাংস আছে এমন 5টা দেবেন। লিগে এসেছে। আজ প্রমো চলছে। প্রতি একটা 50 পয়সা। আর 2টা ফ্রি করে দেব। শুন হাই, তুমি কি জিনিস? শুয়োরের মাংস দিয়ে আমাকে ঠকাচ্ছ? লিগে ছেড়ে দাও। রেসিপিটাই বদলে গেছে। বোর্ড কারখানার কোল্ড চেইন থেকে পাঠানো মাল। একেবারে পরিষ্কার। হা হা হা, আমি বট কারখানায় 20 বছর রাতের শিফটে কাজ করেছি। এটা কি লিম্ফ মাংস নাকি? আমি এক কামড়েই বুঝে ফেলব। এক কামড়েই বোঝা যায় এটা সবটাই নকল আটার মাংস। কামড়ে নিলে মনে হয় যেন জলভরা কাদা খাচ্ছি। পুরোটাই শুধু গুঁড়ো আর হাড় মাংসের দুর্গন্ধ। তোরা কি মানুষ মেরেই ফেলতে চাচ্ছিস? কি যে বলিস তুই? মাত্র আধা টাকার জিনিস নাকি রাজকীয় খাবারের আশা করছিস? খাওয়ার ইচ্ছা হলে খা, না হলে চলে যা। আধা টাকাও তো টাকা। টাকা ফেরত দাও, না হলে আমি এখনই 12,315 কল করব। ভাই, চেয়েও না বন্ধু। আমি তোমাকে 20 টাকা ফেরত দিচ্ছি। ভাই হিসেবে আমি ট্রিট করলাম। তোমার খাবার খেয়ে আমার বমি পাচ্ছে। এখন থেকে যতই ডাকো আমি আর তোমার দোকানে পা রাখব না। ফ্রেশ পাতানো পেঁয়াজ দিয়ে মোড়ানো, ভেজে তুলেছে ঘি আর মাংসের মজাদার গন্ধ, যা সরাসরি মস্তিষ্কে গিয়ে পৌঁছায়। চেন মো। এইমাত্র তৈরি হয়েছে। এটাই প্রকৃত খাবার।
আমাকে 20টা প্যাকেট করে দাও। তুমি একা এত খেতে পারবে না, ঠান্ডা হয়ে গেলে খোসা শক্ত হয়ে যায়। আমি নিজে খাচ্ছি না। এগুলো আমি রাতের ড্রাইভারদের খাওয়াতে নিয়ে যাচ্ছি, যারা ক্ষুধায় পাগল হয়ে যাচ্ছে। সব ভাই, কেউ মোড়ের পূর্ব দিকের দোকানে যাচ্ছে না। ওই জিনজিয়াও পুতে লাইন লাগছে না। ওগুলো সব বিষম বাসি রুটি। আসল স্বাদ আছে পশ্চিম দিকে, একটু ট্রান্সফরমারের বক্সের পেছনে। চেনমো এখানে নতুন করে দোকান খুলেছে, আগের থেকেও স্বাদ চড়া। মাত্র 200টা বাকি, দেরি করলে শুধু চুলা চাটতে হবে। 30। 40টা রাখো, খুচরা লাগবে না। পরদিন সকাল 6টা। আরে চৌরাস্তা পুরো জ্যামে আটকে গেছে। 1 ডজন সবুজ ট্যাক্সি উল্টোপাল্টা দাঁড়িয়ে, ডবল ফ্ল্যাশার জ্বলছে। ঘন মানুষের ভিড় শুরু হয়েছে। ট্রান্সফরমার থেকে লম্বা সারি বেঁধেছে। লাইনের শেষটা ঠিক তার দোকানের সামনের সিঁড়ির নিচে পড়েছে। ফুরিয়ে গেছে, কাল ভোরে এসো। চিন্মো, অর্ধেক শহর পার হয়ে এসেছি আমি। মুখের খাতিরে একটু রাখো। কাল আমার জন্য 5টা স্টিমার রেখো। আমি তো উইচেটে টাকাও পাঠিয়ে দিয়েছি, খালি হাতে ফিরতে দিও না। না, রাতের পরে মাংস তাজা থাকে না। কাল 4টে, ঠিক তখনই তৈরি হবে। মিট বাও মাত্র 3 পয়সা। ফ্রি, সব ফ্রি। গো যাচ্ছে বন্ধ করে। হাই গে, এই 5 বাক্স ফ্রিজেন তা খেয়ে যেতে শুরু করেছে। এখন না বেচলে সব আবর্জনা ফেলতে হবে। ওটা তো পুরো টাকা। বিক্রি করব কি দিয়ে? এই গরিবগুলোকে টাকা বাঁচানোর সুযোগ ছাড়বা। ওই একটা 1.5 টাকার জন্য লাইনে দাঁড়াবে। ওদের মৌজে তো ছাতা গোজাইছে। না, মাংসের মধ্যে ছাতা গজাইছে। আমি তো এখনই যেতে কাটলাম পথ দিয়ে। শুনলাম ওরা বলছিল আমাদের বাউজির খামির প্লাস্টিকের মতো। মাংসের ভরা ডোজেন গরদের কাদা। চেনমোয়ের দিকে নিয়ে কিছে ওরা। ওরা বলল খাইতে খাইতে আত্মা বের হিছে ফোন। আত্মার দাম কত লজ্জা? ওই যে ফর্মুলাটা একটু বদলে যাওয়া না, সে যদি বের করতে পারে, আমি তো ভানিয়ে দেব ওটা। ওর নাম টাকার নাম, তাক আছে টাক। এই পাড়ার পরিচিত নেড়ি বঞ্চক লোক। চিন্তা আগে 5টা মাংসের কিনে নিয়েছে সে। লাইন না কেটে ওর একটা উপায় আছে, সোজা তুলে নিয়ে আসে। আমি ভালো করে দেখব ওর বাউজির মাংসটা কিরকম। কেমন হলো হাইগে? বুঝতে পারলা কি? মাংসটা দেহে এসি দিয়ে রাধা পিছনের পায়ের মাসি পোস্টমার্চ। পেঁয়াজটা বড় পেঁয়াজের গুঁড়ো অংশ। এইগুলো তো আমি আগেই চিনতাম। নুন মশলা ঠিক আছে, কিন্তু এই যে কাটা, সেটা কিভাবে বের করল? কোনো মাংসের পাউডারের স্বাদ পাচ্ছি না। মেনাসারিংগুলো এর টানো নেই। হয়তো কোনো ইউনিক স্পাইস মিশিয়েছে। সব ঠিক আছে, এখন খুলে দেখার সময় নেই। এই রিং আর স্বাদের উপর ভর করে আমার জন্য মিশ্রণ বানাও। বাজারে যাও, সবচেয়ে দামি পেছনের পায়ের মাংস কিনে আয়। পেঁয়াজটা রাখো দ্বিগুণ করে। আমি বিশ্বাস করি না টাকা ফেলে এই স্বাদ করা যাবে না। পরদিন ভোর 3টা। শুন হাই নিজে হাতে নামল। চেনমো ওটা বসাতে মানা কর। আমরা শুধু উপাদান দেব না, আমরা রক্ত দেব। রংটা ভালো দেখানোর জন্য শুন হাই টিপস শুনে নিল। হাতে বানানো বানপি পূর্ণ স্বাদ ফিরে এসে গেছে। হাইগে, আর যদি তুমি দ্রুত জিমে করা জিনিস দিয়ে আমাকে ছলাও, আজ তোমার ঠেলা ভেঙে দেব আমি। কি করে? পুরোপুরি হাতে বানানো তাজা মাংস এখনই কাটা। ঠিক আছে, আমি একটা খাই। তুমি যে শুন হাই, তোমার এটা ভর্তি খুবই ঘৃণার। কেন সম্ভব হবে না? সবটাই ভালো মাংস। ওটা মাংসের সুগন্ধ না, ওটা জবাইখানার পরিষ্কার না হওয়া অংশ। ফার্মেন্ট হওয়া মৃত্যু রক্তের গন্ধ। এক নিঃশ্বাসে মাথার তরি পর্যন্ত জ্বালা পোড়া লাগে। এমন জিনিস বিক্রি করে তুমি 1 টাকা 5 টাকায় বিক্রি করছো। চেন মোর পুরনো খামির আর গোপন ভর্তি। ওটা দশক ধরে হওয়া বেকারের কাজ। শীতগর্মের সঠিক ভারসাম্য খেটে বের করা। শুন হাই মাইমাংস করে নকল করল। জীবন্তভাবে বড় পুষ্টিকর ঔষধটাকে রক্তশ্বাস বন্ধ করে দেওয়ার বিষে পরিণত করল।
সম্মানিত গ্রাহক, আপনার শেষ সংখ্যা ৮,৮৪৮ সহ অ্যাকাউন্টে অপর্যাপ্ত ব্যালেন্স। এই মাসে জিয়াংঝিং নম্বর ১ এ ধার কিস্তি কাটতে ব্যর্থ হয়েছে। রেসিপি জোর করে পাল্টানোর সেই ঝগড়ার পর 1 সপ্তাহ কেটে গেছে। শুন হাইয়ের জিনজিয়াও পু দোকানটা একেবারে বন্ধ হয়ে গেছে। এক আটি সবুজ পেঁয়াজ কেনার টাকাও জোগাড় করতে পারছে না। হ্যালো, আমি সত্য নাম ব্যবহার করে অভিযোগ করছি। বাজারের ৪ মাথার পশ্চিম দিকে প্রত্যেকটি ইলেকট্রিক বক্সের পেছনে একটা গোপন কারখানা চালু আছে। কোনো লাইসেন্স নেই, অগ্নি নিরাপত্তার ঝুঁকি আছে। সপ্তাহে অজানা মানুষ ব্যবহার করছে। ওটাকে এখনই বন্ধ করে দিন। বুঝকে আমরা স্থানীয়দের লিখিত অভিযোগ পেয়েছি। আপনি রাস্তা দখল করে অবৈধ নির্মাণ করেছেন। প্রত্যেকটা ভবনে খোলা আগুন ব্যবহার করছেন। স্বাস্থ্য অনুমতিপত্র কোথায়? স্বাস্থ্য কোথায়? ফায়ার সেফটি সার্টিফিকেট কোথায়? দেখান। সেন্ট না থাকলেই তো অবৈধ কারখানা। আগুন নেভান, আর দেরি না করে বন্ধ করুন। চুলাগুলোতে সিল মেরে দিন। এটাই নিজন। বন্ধ করতে বললে বন্ধ করুন, বেশি কথা নয়। বুদ্ধি আছে তো, প্রিচেপ্ট বের করুন। ভাড়া মালিককে জানিয়ে চুক্তি বাতিল করুন। বিদ্যুৎ সরবরাহ কেটে দেওয়া হবে। চেনমো, বাড়ি গিয়ে ছেলেমেয়ে দেখাশোনা করুন। প্রতিবেশীরা ভালো করে দেখে নিন, এটাই সেই দোকান যেখানে আপনারা প্রতিদিন লাইনে দাঁড়িয়ে বাও কিনতেন। একটা সন্দেহ নেই, সম্পূর্ণ অবৈধ কারখানা। আজকে সিটি কর্পোরেশন আর হেলথ ডিপার্টমেন্ট সবকিছু সিল করে দিয়েছে। হা 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 হা। আমার সাথে পাল্লা দিবি? নিয়ম কানুন দিয়ে তোকে চ্যাপ্টা করে দেব আমি। হা 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 হা। আয়। আমাদের বস, আমাদের লাইসেন্সের কাজ চলছে। গত কয়েকদিন ধরে শুধুই অফিসের ফর্মালিটিতে দৌড়াদৌড়ি। বাউগুলো একদম পরিচ্ছন্ন, কোনো সন্দেহ নেই। তুই এসব কাগজপত্র কবে করলি? প্রথম 3 দিন দোকান বন্ধ ছিল, শুধু দৌড়াদৌড়ি করেছি। অনুমোদন পাওয়ার পরেই চুলা ধরিয়েছি। সব কাজ ঠিকঠাক, এবার কাজ শেষ। একটু দাঁড়া, আমিও পাশাপাশি একটা তুলনামূলক পরীক্ষা করব। ওদিকের ফ্রোজেন খাবার থেকে জানিয়ে এসেছি, মাংসের টুকরোগুলোর কোয়ালিটি চেকের রিপোর্ট এটা। প্রিজারভেটিভ আর ফর্মালডিহাইড অনুমোদিত মাত্রার 3 গুণ বেশি। তোরা কি করছিস? এটা ব্যক্তিগত জায়গা। আয়। শ্রেদারা, ভেতরে যাও। রান্নাঘরের ফ্রিজের একদম তলার শেলফটা চেক করো। ওহ, এটা কি মানুষে খায়? শুন হাই, আমাদের সাথে চলো। শেষটা 3 মিনিটে সেদ্ধ হবে। 15 দিন পর গভীর রাতে জিয়াংঝিং নম্বর 1। একসময় যে বাড়িটা ছিল সরগরম, এখন শুধু ও একাই থেকে গেছে। মুভারা ইতিমধ্যে নিচে অপেক্ষা করছে। বাড়ির মালিকানা বদলে গেছে, অন্যের হয়ে গেছে। তাদের আজকেই বাড়িটা বুঝে নিতে হবে। গাড়িটা কোথায়? ক্যাসিনোতে বন্ধক দিয়েছি। গাড়িটা বন্ধক রেখেছি। ওটাই শ্রমিকদের ছাঁটাইয়ের টাকা। আমার গায়ে হাত দেবেন না। সুন হাই,
তোমার কাছে এখন আর কিছুই নেই। আমি আর তোমার সাথে এভাবে দিন কাটাতে চাই না। এই টাকাটা আমার যৌবনের ক্ষতিপূরণ হিসেবে ধরে নাও। হতচ্ছেড়া তুই। ভোর ৩টে, চৌরাস্তা মোড়ে। হাট কাঁপানো হাওয়া যেন ইসির ব্রাশের মতো গায়ে বিঁধছে। চুপচাপ টিনের ঘরটা জ্বলছে মৃদু হলুদ আলোয়। চেন মো, ভাই একবার হাতটা বাড়াও। দোকান সিল করে দিয়েছে। সিল করে ৫ লাখ টাকা জরিমানা। বাড়ি গাড়ি সব উড়ে গিয়েছে। চেন মো, আমি ভুল করেছি। তোমাকে এভাবে গ্রুঘোড়ার মতো খাটানো আমার উচিত ছিল না। ওটা তোমার নিজের ব্যাপার। চেন মো, ওই জায়গাটা তো জিনজিয়ে অপু। বাড়িওয়ালা আগের সম্পর্কের খাতিরে বলেছে যদি 6 মাসের ভাড়া মিটিয়ে দিতে পারে তাহলে চুক্তিটা নতুন করে চালু করা যাবে। তুমি দোকানটা নিজের নামে নিয়ে নাও। তোমার হাতের কাজ তো মাস্টারি। 6 মাসের মধ্যে আবার ওখানে একটা ফ্ল্যাট কিনে ফেলতে পারবে। তুমি কত চাইছো? 30 লাখ। রিনোভেশন, ভাব দেওয়ার যন্ত্র আর ওই সব পূর্ণ বাসিন্দাদের তালিকা। তুমি আমাকে 3 লাখ দাও, আমি ওই টাকা নিয়ে এই শোধ করব। আমি তোমার কাছে মাথা নত করব। পুরনো কাস্টমারদের নামগুলো। তুমি যে কথাগুলো বলছো, যেগুলো খেয়ে ফরমালিন বেরিয়ে এসেছে, তোমার খাবার খেয়ে বমি ভাব হয় এমন পুরনো গ্রাহকরা। ওটা একটা দুর্ঘটনা ছিল। তুমি কি সেটা ঠিক করে ফিরিয়ে আনতে পারো? শুন হাই, 3 লাখ। তুমি তো তখন আমাকে 60,000 দিয়েছিলে। তখন তুমি ওই টাকাটাই অনেক মনে করেছিলে। কিভাবে সেটা এখন তোমার কাছে এসে 3 লাখ তোমার কাছে এখন কম মনে হয়? 2 লাখ চলবে কি? চেন মোর সাথে 20 বছরের সম্পর্ক আছে। তুমি আমাকে মরতে দিতে পারো না। সম্পর্ক তো তখনই যখন তুমি গ্লাস ভেঙে আমাকে ভবন থেকে বের করে দিয়ে দাও, তখনই শেষ হয়ে গেছে। এখন তোমার দোকানটা পুরো শহরে কুখ্যাত কালো কারখানার মতো। তোমার খাঁটি গলিত মাংস আর জম্বি মাংসের সমার্থক হয়ে গেছে। তুমি ওই জায়গাটা এখন আমাকে ফ্রি দিলেও আমি প্রথমেই খরচ করেই ফেলব। 50,000 দিয়ে কীটনাশক ও জীবাণুনাশক করাতে হবে। 30,000, 33,000। 42,000। আমি দোকানটা নিলে তখনই 2 লাখ খরচ করেছিলাম। সাজ্জায় আবার 1 লাখ দিয়েছিলাম। তুমি তো মানুষকে ধ্বংস করছো, চেনমো। তাহলে তুমি সেটা অন্যকে বিক্রি করো। দেখো এই ধরনের 10 মাইলের মধ্যে আমার ছাড়া কে তোমার সেটাটা নেবে? দুর্নামে ভরা বেসমেন্টটা। যে হোয়াই বেকারকে সে একদিন অপমান করেছিল, এখন তার জীবনের সুতো নিজের হাতে চেপে ধরে আছে। তাকে এক চোখ তাকানোরও দজা দেখায়নি সে। বিক্রি করবি নাকি করবি না? বিক্রি করবি নাকি করবি না? 30,000 টাকা, যা তার ওই বড় ফ্ল্যাটের একটা বাথরুম বানানোর খরচও পোষায় না। চুক্তির কাগজে স্বাক্ষর শেষ হতেই 30,000 টাকায় সব চুকিয়ে দিল। মোড়ের সবচেয়ে দামি জায়গাটা। সকাল 5টা, জিন জিয়াও পু। এটা লাগিয়ে দিল সে। শুন হাইর যে বোর্ডে 1 বছরের বিশাল মুনাফার গল্প ছিল, এক টুকরো আবর্জনার মতো ফেলে দেওয়া হলো। চেন মো ফিরে এলো। সাতটা তো আগের মতোই আছে। উইচ্যাট পেমেন্ট 3 ইউয়ান। উইচ্যাট পেমেন্ট 30 ইউয়ান। এটা এখন তারই দোকান। আগে ছিল একদম ভেতরে ঢুকে একটা বাও চাওয়ার মতো সাহস তার আর নেই। উইচ্যাট পেমেন্ট 4 লাখ ইউয়ান। ওটা চেন মোর সঞ্চকৃত টাকা, মেয়ের পড়াশোনার ফান্ড, যেটা শুন হাই পাগলের মতো গিলে ফেলতে চেয়েছিল। চোখ বুজে খেতে গিয়ে সব শুদ্ধ উগড়ে দিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চুলা থেকে নামাও।